জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা ঢাকা স্টেডিয়ামকে সম্পূর্ণভাবে বরাদ্দ দেওয়া হবে ফুটবলের জন্য, এমন প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়ামগুলো স্থায়ীভাবে ফুটবলের আওতায় আনার সিদ্ধান্তের কথাও জানান তিনি। স্বল্পমেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সোমবার আসিফ নজরুল বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শনে যান। সেখানে বাফুফে সভাপতি তাবিত আওয়ালের নেতৃত্বাধীন নির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎ করে ফুটবলের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমি খুব অল্প দিনের জন্য আছি, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে কয়েকটা জিনিস আমরা ওনাদের দাবির সাথে একমত পোষণ করেছি। এটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া। এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে ওনারা সেখানে আয়োজন করবেন। দীর্ঘ ৮ বছর পর আবারও বাংলাদেশে ফিরতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার এই বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আবার ঢাকাতেই হবে সাফের ম্যাচ। সম্ভাব্য ভেন্যু ও আয়োজন সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী দেশের ফুটবলের অভিভাবক তাবিথ আওয়াল। সাফ নর্মাল ফুটবলের মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি, বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে, আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। দায়িত্ব নিয়ে প্রথম বছরের মতো দ্বিতীয় বছরও সফলভাবে শেষ করার আশা ব্যক্ত করেন বাফুফে বস। ইমন আল রশিদ, উৎস, ডিবিসি নিউজ, ঢাকা।